নমস্কার। মায়ামহিন তন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে ভিডিওটি পরিবেশন করছি আপনাদের সামনে, এই ভিডিওটি হচ্ছে আমাদের যে তান্ত্রিক লাইন বা এই যে গুণিন লাইনের যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলবো। আজকাল আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন। সব থেকে ঠকাচ্ছে হচ্ছে যারা দুদিন পরে মারা যাবে, 60, 65, 70 বছরের বয়স হয়ে গেছে, তারা পাবলিককে অ্যাট্রাকশন করার জন্য তারা কি করছে না, নোংরা নোংরা কথা বলছে। ভাবি পটাবেন, পরের বউকে পটাবেন, অমুক মেয়েকে পটাবেন, অমুক ঘরের বউকে বার করে নিয়ে চলে আসবেন, বিছানে চলে আসবে, সারা রাত ধর করলেও হবে না, আপনি মারা গেলে শ্মশানে গেলেও কান্না করবে। মানে এইসব ফালতু ফালতু কথাবার্তা বলছে বেশিরভাগই আমি দেখেছি। আমাকে বহু লোক ফোন করে, মানে এদের কোনো বিবেক বুদ্ধি বলে কিছু নেই। কারণটা দেখুন, তোরা যদি সত্যিকারের প্রকৃতি যদি তান্ত্রিক গুণী হয়ে থাকিস, কারোর সম্বন্ধে, কোনো মহিলা সম্বন্ধে, কোনো মেয়ের সম্বন্ধে নোংরা নোংরা কথা, নোংরা নোংরা ভাষা, এগুলি কি সে ব্যবহার করবে? আমাদের লাইনটা সম্পূর্ণ হচ্ছে আধ্যাত্ম লাইন। আমরা ঠাকুর দেবতার উপরে ভর করে, ঠাকুর দেবতার উপরে মানে হীরা দিয়ে, দিব্যি দিয়ে আমরা যে বিদ্যাগুলি আমরা প্রয়োগ করি, সেগুলি কত বড় একটি খতরনাক জিনিস। সেই সব লোকগুলি প্রথমে দেখবেন যে আসে, তারা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, জামা প্যান্ট পরে, আবার কেউ না মুখ দেখিয়ে, শুধু ভয়েসে। আর বইয়ের পরে তো বই, মানে বইয়ের পরে বই, মানে এত বই, এত বই, এত বই, সব মাথা খারাপ হয়ে যায়। আমাদের ভারতের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি। দেখবেন প্রথমে হয়তো 2-4টা বিদ্যা নিয়ে আসে, দেখবেন হয়তো কারো কাছ থেকে শিখেছিল হয়তো টুকটাক গুরুবিদ্যা, তারপরে দেখবেন আস্তে আস্তে বইয়ের বিদ্যা দেওয়া শুরু করে দেয়। মানে তারা আবার ভিডিওতে বলছে, তন্ত্র মন্ত্র যদি শিখতে হয়, শিক্ষা করতে হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের শিখাইবো, আমি আপনাদের ওই করাইবো, আমি আপনাদের ওই করাবো। প্রথমে যারা এরকম ধরনের কথাবার্তা বলবে না, প্রথমে তাদেরকে আগে বলুন, আপনি আপনার ঘরে নিজের মেয়েটাকে আগে বশ করে দেখান, আপনি আপনার ঘরের পরিবারের নিজের বউকে আগে বশ করে দেখান, আপনি আপনার নিজের ছেলে মেয়েকে আগে বশ করে দেখান, আপনি আপনার ঘরের কাউকে বান মেরে দেখান। এগুলি আগে তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে কমেন্টে লিখুন, ঠিক আছে? আর আমি সবসময়ের জন্য বলি, ঝাড়ফুঁক বিদ্যা আহামরি বিদ্যা না। এগুলি আগেকার দিনে দাদু ঠাকুমা ঠাকুর দাদা, এদের কাছে এইসব বিদ্যা টুকিটাকি থাকতো। আবার কেউ বলে মায়ঙ্গের বিদ্যা, কেউ বলে এই বিদ্যা সেই বিদ্যা। ওরকম মায়ং থেকে বহু লোক ঘুরে এসেছে, বহু লোক দেখে নিচ্ছে কি বিদ্যা আছে। আসামের থেকে তো আমার কাছে কমসে কম যে কত ফোন আসে সে বলে বোঝাতে পারবো না। আর বাংলাদেশের গুলা কি করে, ওরা আমাদের ভারতের থেকে বিদ্যা নেয়, নিয়ে কি করে, কিছু আছে লোক, তারা অত্যন্ত লোভী, টিআরপি বাড়ানোর জন্য তারা এতই লোভী, এবং সেগুলো বয়স্ক লোক, সেগুলো একদম মানে হারামি, কোনো বিদ্যা নাই, কিচ্ছু নাই। তারা কি করে, ওই কথার মায়া জালে আপনাকে এমনভাবে অ্যাট্রাকশন করবে, এমনভাবে কথাবার্তা বলবে, আপনি তার ফাঁদে পড়ে যাবেন। আর ওই যে বহু লোক ফোন করে যে গুরুজি অমুক জায়গায় পয়সা দিলাম, তমুক জায়গায় পৌঁছে দিলাম, কেন আমি নামগুলো, চ্যানেলের নামগুলো বা তাদের নামগুলো বলছি না, এটা একটা বাধ্যতা, মানে মানে বাধ্যতামূলক একটা ব্যাপার থাকে, তো এই জন্য এগুলো বলছি না আর কি। মানে বলতে গিয়ে আমার বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে আজকে আমাদের এই তান্ত্রিক গুণিন লাইনে এতভাবে মানুষকে ফ্রড করেছে, এতভাবে ফ্রড করেছে। আবার কিছু কিছু আছে গোপের রেখায় উঠেনি, তারা বড় বড় তান্ত্রিক। গোপের রেখায় উঠেনি, তারা বড় বড় তান্ত্রিক। আবার কিছু আছে, আমার কাছে আসেন, আমি কাজ করে দেবো, আমি এই করে দেবো, আমি সেই করে দেবো, আমি শিখাই দেবো। কিচ্ছু নাই, কিচ্ছু নেই, আমার সব দেখা হয়ে গেছে। আমার ওইরকম অনেক ছাড়া আছে, আমি অনেক ধাম ঠাম নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে সেখানে কি চলে, সব মুঠি বিদ্যা।
মেলাতে দেখেছেন না জুয়ার দোকান বসে, সাইকেল, টিভি, ফ্রিজ, খুব ভালো ভালো জিনিসপত্র দিয়ে দেখবেন যে মেলায় সাজানো থাকে, কাউন্টার সাজানো থাকে। আর দেখবেন সব নাম্বার দেওয়া আছে, 6-এ সাইকেল, 36-এ ঘড়ি, 42-এ ফ্রিজ, মানে এই যে দেওয়া আছে, তার মানে কি হচ্ছে, 6টা 6 তুললে আপনার 36 হবে, মানে আপনি 6টা 6 জীবনে তুলতে পারবেন না, 6টা 7 জীবনে তুলতে পারবেন না, 6টা 1 জীবনে তুলতে পারবেন না, 6টা 2 আপনি একবার তুলতে পারবেন না, 6 গুটির খেলা যাকে বলে। অথচ দোকানটি মালপত্রতে এত সুন্দর ভরপুর করা আছে, আপনার অ্যাট্রাকশন এসে যাবে। এইবারে আপনি যখন সেই মেলার দোকানে যাচ্ছেন খেলতে, তখন দেখা যাবে তাদের মুঠিবিদ্যা, মানে অনেক দালাল তাদের পোষা আছে। দেখবেন আপনি যখনই দাঁড়িয়েছেন, পাশ থেকে দেখবেন যে আরো 4-5 জন এসে গেছে, তারাও খেলতে এসে গেছে। আপনি ভাবতে পারবেন না যে এরা এই মেলারই লোক, এই মেলা পার্টিরই লোক, এই দোকানদারের লোক। তারা এসে কি করবে, ওই গুটি তুলবে, দেখবেন যে 6টা গুটি তুলেছে তো, আর যে কাউন্টার ম্যান আছে সে এমনভাবে গুনে আপনাকে 36 করে দেবে, এমনভাবে গুনে আপনাকে 6 করে দেবে। মানে আপনি ভাববেন তাহলে ও আপনার সামনে কি করলো, সাইকেলটা খুলে দিল, নিয়ে চলে গেল, মেলা একটু ঘুরতে ফিরতে চলে গেল, আপনি মনে করলেন যে লেগে যাবে। এবার আপনাকে বললো যে পুরা গুটি খেললে 2000 টাকা, পুরা গুটি খেললে, পুরা দোকান খেললে 50,000 টাকা, আপনার টাকা চলে যাবে। আপনি জীবনে 6টা 6 তুলতে পারবেন না, জীবনে 6টা 1 তুলতে পারবেন না, জীবনে 6টা 2 তুলতে পারবেন না। এগুলি হচ্ছে মুঠিবিদ্যা, মানে যাকে বলে দালালি বিদ্যা। এরকম আমাদের লাইনে এখন এরকম মুঠিবিদ্যা এসে গেছে, দালালি বিদ্যা এসে গেছে। ধামি বলুন, মন্দিরই বলুন, এই বলুন সেই বলুন, সব জায়গায় দালাল ভিত্তিক ব্যবসা চলছে। মানুষ ঠকছে, মানুষ ফোন করছে যে গুরুজি ঠকে গেলাম, এত পয়সা খরচা করলাম, আমার কাজ হলো না, আমার সেই হলো না, এই হলো না, সেই হলো না। অথচ তারা শিষ্য করে বসে আছে, প্রচুর প্রচুর শিষ্য করে বসে আছে। জানি না বাবা, যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে বলছি, ওইসব মায়া জালে পড়বেন না, ওইসব কথার মার প্যাচে আপনারা পড়বেন না। যদি প্রকৃত গুরু যদি আপনাকে বিদ্যা শিখায়, আমার চ্যানেলে দেখবেন যে আমার যারা শিষ্য আছে, আমি তো বেশি শিষ্য করি না, আমার দরকার নেই, প্রয়োজন নেই, কারণ একটা শিষ্য করতে গেলে বহু খাটনি, বহু খাটনি। তাদের গাছপালা চেনাতে হবে, তাদের দ্রব্যগুণ চেনাতে হবে, তাদেরকে যতদিন বেঁচে থাকবো একের পর একবার এক বিদ্যা দিতে হবে। মানে অনেকে ভাবে আর কি যে আমি শিষ্যত্ব গ্রহণ করলাম আর আমি সব পেয়ে গেলাম, আমি 1 বছর মধ্যে সব পেয়ে গেলাম, আমি কাজ করতে পারবো, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। গুরু যদি প্রকৃত পাওয়া যায়, সেই গুরু যেরকম নির্দেশে চালাবে, সেই নির্দেশে সেইভাবে চলতে হবে। আমাদের গাছই শুধু চিন্তা কমসে কম 500 থেকে 600 রকমের গাছ চিনতে হয়। 500 থেকে 600 এই কারণে গাছ বললাম, আমাদের লাইনের মধ্যে কিছু কবিরাজিও আছে, কিছু রোগ জ্বালার ব্যাপারও আছে, যেগুলি ডাক্তারের ওষুধে খুব একটা সুবিধা হয় না, সেগুলো আমাদের এই গাছপালা, শিকড় বাকড়, পাতা ফল দিয়ে সেই রোগগুলি সারাতে আমাদের খুব ইজি। সেই সব রোগগুলির জন্য কিছু গাছপালা চিনতে হয়, তাবিজ কবজের জন্য কিছু গাছপালা চিনতে হয়, আবার তাবিজ কবজ বানানোর জন্য গোরচনা, কস্তুরী, কুমকুম, কেশর ইত্যাদি ইত্যাদি এসব ভালো ভালো আরো জিনিস চিনতে হয়, জানতে হয়, ভালো জিনিস খুঁজতে হয়, আসল জিনিস খুঁজতে হয়। তবে এইসব দ্রব্যগুণ খুঁজতে খুঁজতে আপনাকে এসব গাছপালা তুলতে, কোন যোগে কোন গাছ তুলতে হবে, কিভাবে তুলতে হবে, কবে তুলতে হবে, এগুলির একটি ব্যাপার আছে। এবারে গুরুর নির্দেশ আছে। এখন অনলাইনে সব বিদ্যা শেখানোর জন্য ফোন করছেন, অনলাইনে দেখুন, এইসব বিদ্যা অনলাইনে কখনোই হয় না। গুরুর সান্নিধ্য না পেলে, গুরুর সাথে না থাকলে কখনোই সম্ভব হয় না এইসব বিদ্যা শেখা। এটা আপনারা ভাবুন, একটা চালান কাজের অনেক রকম পদ্ধতি, অনেক রকম নিয়মাবলী থাকে, একটি বশীকরণ কাজে অনেক রকম, অনেক পদ্ধতি, অনেক নিয়মাবলী থাকে, একটি মারণ কাজে অনেক রকম, অনেক নিয়মাবলী, অনেক পদ্ধতি থাকে। ওই জন্য বলছি, আগে দেখুন, চিনুন, ভালো করে বুঝুন। আর আমাদের লাইনে শিক্ষা করতে গেলে গুরু আপনাকে যেই জিনিস দিয়ে শিক্ষা আরম্ভ করাবে আর কি, সেসব জিনিসগুলো আমি এখানে বলবো না, সেসব জিনিসগুলো কস্টলি, অনেক খরচা, অনেক 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 খরচা। যেমন মনে করুন, আপনি এই যে বিদ্যাগুলো শিখবেন, কোথায় বসে শিখবেন, কিভাবে শিখবেন? একটি হচ্ছে শ্মশানে চিয়ে একটা কাজ করা যায়, একটি বাড়িতে বসে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করে সেখানে কাজ করা যায়, বাড়িতে আসন পেতে সেখানে ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করে কাজ করা যায়,
তাহলে বাড়িতে বসে আপনি যে কাজগুলা করবেন তাতে যদি না কোনো ভয়, তাতে যদি না কোনো ক্ষতি হয় আপনার, তার জন্য যে জিনিস তৈরি করে দেওয়া হয় তাকে বলা হয় কামাখ্যা ঘট বা কামাখ্যা যন্ত্র বা চণ্ডী ঘট। এই চণ্ডী ঘট বানাতে গেলে কমসে কম 11 থেকে 12,000 টাকা খরচা আছে। আর ওই চণ্ডী ঘট কিভাবে বানাতে হয় আমি ভিডিওর মাধ্যমে বলবো না, তাহলে সবাই আবার টুকলিবাজি শুরু করবে, আপনারা আরো বেশি করে ঠকবেন। আর ওই বইয়ের বিদ্যা, এই এত এত বইয়ের বিদ্যা আপনারা দেখলে বা শুনলে বুঝতে পারবেন বইয়ের বিদ্যা কোনটা আর গুরুর বিদ্যা কোনটা। গুরুদেবদের যে বিদ্যা থাকে সেই বিদ্যার যে দোহাই, আজ্ঞা, কিরা যেগুলো থাকে দেখবেন সেগুলো ধাঁচ আলাদা থাকে। আর বইয়ের বিদ্যা দেখবেন যে সেই সব ধাঁচ আপনারা পাবেন না। এইটি হচ্ছে পার্থক্যটা, আপনারা বুঝে নেবেন। আর যারা শিখতে চান, আমার কাছে শিক্ষা করতে গেলে কস্টলি অনেক খরচা আছে। ওই শুধু চণ্ডী ঘট কামাখ্যা ঘট বানাতে 11 থেকে 12,000 টাকা খরচা আছে, এইটা আগে মনে রাখবেন। তারপরে যে অষ্টগন্ধর কালী, এই যে অরিজিনাল গোরচনা, এই যে অরিজিনাল কস্তুরী, এগুলি আপনি কোথাও পাবেন না। সে যে যত বড়ই ওস্তাদ হোক, যত বড় চ্যালেঞ্জ হোক, কোথাও পাবেন না। আমার গোরচনা নিয়ে ভিডিও করা আছে, কিভাবে গোরচনা পাওয়া যায় তা নিয়ে ভিডিও করা আছে। আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা দেহবন্ধন মাদুলি করতে গেলে আমি যাদেরকে শিক্ষা দিই আর কি, তাদেরকে অষ্টগন্ধা কালী দিই, 21 রুদ্রাক্ষর মালা দিই। যে মালা কিভাবে তৈরি করতে হয় এটা আমি বলবো না ভিডিওর মাধ্যমে, তাহলে আবার টুকলিবাজি শুরু হয়ে যাবে। তারপরে আপনার চণ্ডী ঘট, কামাখ্যার যে ঘট তা বানিয়ে দিই, এবং ওই অষ্টগন্ধা কালীও দিয়ে দিই। কারণ ওই অষ্টগন্ধা কালী দিয়ে আপনি যন্ত্র মন্ত্র যা লিখবেন সেটাই স্বয়ং সিদ্ধ, সেটাই স্বয়ংসিদ্ধ। আর আমার বিদ্যা 108, 1008, এত জপ তত জপ, এইখানে যাও সেইখানে যাও, এই করো সেই করো, কিচ্ছু প্রয়োজন হয় না। কিন্তু আমার কাছে যারা বিদ্যা শিখছে, আমার ভিডিওগুলো দেখবেন, যে আমার শিষ্য আছে, শ্যামল আছে, মাস্টারমশাই আছে, তাদেরকে ফোন করবেন। ফোন করলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে বিদ্যা শিখতে গেলে কি করণীয় বা কিভাবে বিদ্যা আমি শিখাই। তাদের কাছে ফোন করলেই তারা আপনাকে বলে দেবে। যাই হোক, কেউ যদি বিদ্যা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাকে ফোন করবেন রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে ফোন করবেন, তার আগে কেউ ফোন করবেন না। আর যারা কাজ করাতে চান তারাই একমাত্র কেবল হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করবেন, তাছাড়া কেউ মেসেজ করবেন না। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব